ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. أحد فرد صمد عن صفة الخلق بري، رب أزلي خلق الخلق كمالا. لا ولد ولا ند ولا ضد لربي، لا شبه ولا مثل ولا كفء لمولى. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إياه طلبنا ولنعماه سألنا. من كان له ربا فما خاب سؤالا. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبد الله ورسوله، بعث إلى كافة الناس بشيرا ونذيرا ونبيا ورسولا، فللتوحيد أقام وللشرك أزالا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما جرت الكواكب جنوبا وشمالا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم را، تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون. الله تعالى إرشاد করেন আলিফ লাম মিম রা, এটি হচ্ছে আল্লাহর কিতাবের আয়াতসমূহ। আর হে নবী, আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এটাই সত্য, কিন্তু অধিকাংশ মানুষ এর উপর ঈমান আনে না। সম্মানিত ভাইরা, সূরাতুর রাদ এর প্রথম আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে আল্লাহ তাআলা এই পবিত্র মাসে যে কোরআন নাজিল করেছেন, যে কিতাব নাজিল করেছেন, যে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটি শ্রেষ্ঠ হয়েছে, এই কোরআন যে মহাসত্য তাতে কোনো সন্দেহ নেই। চাই কেউ ঈমান আনুক বা না আনুক, তাতে কোনো সমস্যা নেই। কোরআন সত্য, কোরআন সত্য থাকবে, কোরআন সত্য আছে। কোরআন কিয়ামত পর্যন্ত তার আপন সত্যতায় অটল থাকবে। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। আর এই নাজিল হওয়ার সূচনা হয়েছিল এই পবিত্র মাসে, মাহে রমাদানে। এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যে আয়াত তিলাওয়াত করেছি যে সূরা থেকে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুর রা'দ। সূরার নাম হচ্ছে সূরাতুর রা'দ। এই সূরার নাম আমরা খুব কম শুনেছি, খুব কম আলোচনা হয়, কিন্তু কোরআনে কারিমের 114টি সূরা সবগুলি মূল্যবান। সব সূরা থেকে আমাদের আলোচনা পড়তে হবে, জানতে হবে, শুনতে হবে, কারণ এগুলো আল্লাহ তাআলা আমার আপনার হেদায়েতের জন্যই নাজিল করেছেন। রাত বলা হয় বিজলিকে, বজ্রকে। বৃষ্টির আগে বজ্রের আমরা আওয়াজ শুনি, বিজলির আওয়াজ শুনি, এটাকে আরবিতে রাত বলা হয়। কোরআনে কারিমের 13 নম্বর সূরা হচ্ছে সূরাতুর রা'দ। এর আগে হচ্ছে সূরাতু ইউসুফ, আর সূরা ইউসুফের পরে হচ্ছে সূরাতুর রা'দ। এর নাম এই জন্য সূরাতুর রা'দ, কারণ এই সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বজ্রের কথা বলেছেন যে এই পৃথিবীর সবাই আল্লাহর তাসবিহ করে, এমনকি বজ্রও আল্লাহর তাসবিহ করে। সুবহানাল্লাহ। আমরা যে বজ্রের আওয়াজ শুনি, আসলে এটি সাধারণ কোনো আওয়াজ নয়। এই আওয়াজের মাধ্যমে সে বলছে সুবহানাল্লাহ।
ويسبح الرعد بحمده والملائكة من خيفته আল্লাহ তাআলা বলেন বজ্র আল্লাহর হামদ করছে, আল্লাহর তাসবিহ পাঠ করছে, পৃথিবীর সকল ফেরেশতারা পর্যন্ত আল্লাহর ভয়ে তরতর করে তারা কাঁপছে এবং সবাই আল্লাহর তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ। শুধু বজ্র নয়, আসমান জমিন থেকে শুরু করে এই পৃথিবীতে যত মখলুকাত আছে সব মখলুকাত এক একক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ। تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم আল্লাহ তাআলা বলেন আসমান জমিন এবং এর মাঝখানে যত মখলুকাত আছে সব মখলুকাত আল্লাহর তাসবিহ পাঠ করে, সবাই আল্লাহর ইবাদত করে। আমরা মানুষ এই সকল তাসবিহ আমরা বুঝি না। আমরা শুনি কুহু কুহু আওয়াজ, আমরা শুনি বিড়ালের আওয়াজ, আমরা শুনি পাখির আওয়াজ, আমরা শুনি বজ্রের আওয়াজ। আসলে এগুলো সাধারণ কোনো ধ্বনি আওয়াজ নয়, এগুলো সবাই ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যত মখলুকাত আছে সবাই তাদের মালিক, সবাই তাদের মাবুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করেই যাচ্ছে। সুবহানাল্লাহ। তো এই সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বজ্র বিজলি আল্লাহর যে তাসবিহ পাঠ করে এই কথা বলেছেন বিধায় এই সূরার নাম হচ্ছে সূরাতুর রা'দ। 43টি আয়াত রয়েছে, 5টি রুকু রয়েছে। মক্কাতুল মুকাররমায় এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরার আগের সূরা সূরাতুল ইউসুফে আল্লাহ তাআলা বলেছেন মানুষ এই পৃথিবীতে ভ্রমণ করে বিচরণ করে, কিন্তু আমি আল্লাহ তাআলার নিদর্শনগুলো নিয়ে নিয়ামতগুলো নিয়ে সৃষ্টি নিয়ে মানুষ চিন্তা করে না। আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামত মানুষ খায়। আল্লাহর সৃষ্টি আসমান নামক এই ছাদের উপর মানুষ, এই ছাদের নিচে মানুষ থাকে। আল্লাহর সৃষ্টি নিয়ামত এই জমিনের উপর মানুষ বিচরণ করে, কিন্তু একটা দিন চিন্তা করে না যে এই আসমান কে সৃষ্টি করলেন, এই জমিন এত সুন্দর করে বিছানা স্বরূপ কে পয়দা করলেন, এই বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের এই নিয়ামতগুলো আমাকে কে দান করছেন। আল্লাহ তাআলা সূরাত ইউসুফে বলেন ওয়াকাআইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মু'রিদুন। আসমান জমিনে কত আয়াত রয়েছে, কত আল্লাহর নিদর্শন রয়েছে, মানুষ চলে ফিরে ঘুরে ভ্রমণ করে, কিন্তু একবারও তার আকলটা কাজে লাগায় না। এত নিয়ামত কে দিলেন? গরু ছাগল বিড়াল পাখি তারাও এই জমিনে চলে, তারা চিন্তা করে না। মানুষও যদি এই পশু পাখির মতো হয়ে যায় তাহলে মানুষ কিভাবে আশরাফুল মাখলুকাত হবে? মানুষ তো আশরাফুল মাখলুকাত এই জন্য হয়েছে সে আসমানের দিকে তাকিয়ে তার রবকে চিনবে, জমিনের দিকে দৃষ্টিপাত করে তার রবের কথা সে বিশ্বাস করবে। এভাবে প্রত্যেকটি নিয়ামত গ্রহণ করে করে মানুষ তার রবকে চিনবে। এই নিদর্শনগুলো বিস্তারিতভাবে সূরাতুল ইউসুফের সংক্ষিপ্তভাবে যেটা আল্লাহ বলেছেন, সূরাতুর রা'দ আল্লাহ তাআলা বিস্তারিতভাবে এই সব নিয়ামতের কথা বলেছেন। বজ্র আল্লাহর নিয়ামত, বিজলি আল্লাহর নিয়ামত। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আসমান হচ্ছে আল্লাহর নিয়ামত। ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার, চাঁদ সূরজ হচ্ছে আল্লাহর নিয়ামত। এভাবে এক একটি নিয়ামতের কথা। ওয়া ফিল আরদি কিতা, এই জমিনের মধ্যে বিভিন্ন ভূখণ্ড রয়েছে যাতে মানুষ চাষাবাদ করছে, ক্ষেত করছে, সেখান থেকে ফসল উৎপন্ন হচ্ছে, মানুষ খাচ্ছে। আল্লাহ তাআলা এই নিয়ামতগুলি বিস্তারিতভাবে সূরাতুর রা'দে উল্লেখ করে মানুষকে বলছেন, হে মানুষ এই নিয়ামতগুলি নিয়ে চিন্তা করো, আমি আল্লাহ তাআলা এই সকল নিয়ামত তোমাকে দান করেছি। সূরাতুর রা'দের শুরু হচ্ছে আল্লাহ তাআলা ইরশাদ করেন আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম রা। এভাবে কোরআনে কারিমে বেশ কয়েকটি সূরা 29টি সূরা এভাবে শুরু হয়েছে। 14টি অক্ষর রয়েছে, 14টি অক্ষর 29টি সূরা এভাবে শুরু হয়েছে। আলিফ লাম মিম, আলিফ লাম রা তা হা ইয়া সিন কাফ হা ইয়া আইন সাদ হা মিম। এগুলোকে আরবিতে আল হুরুফুল মুকাত্তা বলা হয়, বিচ্ছিন্ন অক্ষর। দেখতে মনে হয় আলাম, আসলে আলাম নয়, আলিফ লাম মিম, বিচ্ছিন্ন আলাদা আলাদাভাবে এই অক্ষরগুলো তিলাওয়াত করতে হয়। এভাবে আল্লাহ তাআলা এই আয়াতগুলো কেন নাজিল করলেন? মূলত এই আয়াতগুলো দ্বারা
আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষকে চ্যালেঞ্জ করতে চান যে এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এবং এই কোরআন যে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি এটি আমি আল্লাহ তাআলার কালাম, তাতে কোনো সন্দেহ নেই। যদি কোনো সন্দেহ থাকে যে এই কোরআন আমি আল্লাহ নাজিল করি নাই, বরং আমার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তিনি নিজে বানিয়েছেন, এটা যদি তোমাদের মনে হয়, সন্দেহ হয়, তাহলে তিনিও মানুষ, তোমরাও মানুষ। তোমরা দেখি এরকম একটি কোরআন বানিয়ে দেখাও। কেউ কোরআনের মতো কোনো একটি কালাম বানিয়ে দেখাতে পেরেছে? ভবিষ্যতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা বলেন এই আলিফ লাম মিম রা এই অক্ষরগুলো দ্বারা আমি এই কোরআন বানিয়েছি। আমি এই কোরআন তোমরা বুঝো না, তোমরা জানো না, অন্য কোনো ভাষায় আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করি নাই, বরং তোমাদের এই আলিফ লাম মিম রা যে সকল অক্ষর তোমরা হে আরবেরা তোমরা কথা বলো, এই অক্ষর দ্বারা আমি 30 পারা কোরআন নাজিল করেছি। তোমরা যে বলো যে এই কোরআন আমার নবী বানিয়েছেন, এটি আমি আল্লাহ তাআলা নাজিল করি নাই, তাহলে এই মূল অক্ষরগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এই অক্ষরগুলো দ্বারা পারলে তোমরাও দেখে কোরআনের মতো একটি সূরা বানাও। একটি কোরআনও বানাতে পারে নাই, 10টি সূরা আনতে পারে নাই, একটি সূরা আনতে পারে নাই, একটি আয়াতও তারা কোরআনের মতো আনতে পারে নাই। যেমন আপনি খুব সুন্দর করে একটি চিত্র অঙ্কন করলেন, একটি ছবি আপনি বানালেন, তারপর যদি কেউ এসে আপনাকে চ্যালেঞ্জ করে যে এরকম আমিও একটি বানাতে পারবো, অথচ সে এভাবে একটি বানাতে পারবে না, তখন আপনি তাকে যে জিনিসগুলো দ্বারা আপনি এই চিত্রটি, আপনি এই ফটোটি বানিয়েছেন, এই মূল উপাদানগুলো আপনি তাকে দিয়ে দিলেন। এই নেও, কাগজি আছে, রাবার আছে, কলম আছে, এবং রঙের কলম আছে, এবং এই বোর্ড আছে। আমি তোমাকে মূল উপাদানগুলো দিয়ে দিলাম, পারলে তুমি এরকম একটি চিত্র অঙ্কন করে আমাকে দেখাও। দেখা গেল সে এরকম একটি বানাতে পারলো না, বরং সে লাজবাব হয়ে গেল। ঠিক তেমনিভাবে যখন কাফিরেরা বলল এটি মুহাম্মদ নিজে বানাচ্ছে, আল্লাহ তাআলা অক্ষরগুলো দিয়ে দিলেন, নাও আলিফ লাম মিম অক্ষরগুলো নিয়ে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মূল উপাদানগুলো দিয়ে দিচ্ছি। এই অক্ষরগুলো দ্বারা পারলে এই সুন্দর সাবলীল প্রাঞ্জল ভাষায় আমার হাবিব যে কোরআন তিলাওয়াত করেন, সুললিত কণ্ঠে মধুর আওয়াজে, পাখি পশু মানুষ জিন্নাত সবাই আকৃষ্ট হয়ে যায়। জিন্নাতরা পর্যন্ত কোরআন শুনে হেদায়ত না পেয়ে, হেদায়ত গ্রহণ না করে তারা থাকতে পারে না। সুবহানাল্লাহ। পারলে তোমরা এই অক্ষরগুলো দ্বারা একটি কোরআন বানাও। বানাতে পেরেছে? পারে নাই। একজন দক্ষ ইঞ্জিনিয়ার বড় একটি সুন্দর চিত্তাকর্ষক দৃষ্টিনন্দন চমৎকার একটি বিল্ডিং বানালেন, একটি ইমারত তিনি নির্মাণ করলেন। আপনাকে চ্যালেঞ্জ করলেন এরকম বিল্ডিং তো আমিও বানাতে পারি, অথচ এই ধরনের বিল্ডিং সাধারণত কেউ বানাতে পারে না। খুব যোগ্য, খুব দক্ষ এবং এই বিষয়ে খুব বেশি পারদর্শী এই ধরনের বিল্ডিং বানাতে পারে। তখন এই ইঞ্জিনিয়ার যদি আপনাকে বলে এই নেন ইট, সিমেন্ট, বালি, যে সকল উপাদান দিয়ে আমি এই বিল্ডিং বানিয়েছি, আপনি এ ধরনের একটি বিল্ডিং বানান, তখন দেখা গেল মানুষ কি বলবে, না এই ধরনের বিল্ডিং আমি বানাতে পারবো না। ঠিক তেমনিভাবে এই অক্ষরগুলো দ্বারা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করতে চান যে পারলে তোমরা এই ধরনের একটি কোরআন এনে দেখাও। কিন্তু দেখা গেল যুগান্তরে যুগের পর যুগ চলে গেল, মানুষ কোরআনের মতো একটি কালাম এনে দেখাতে পারে নাই। কারণ এই কালাম মূলত হচ্ছে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এই বিচ্ছিন্ন অক্ষরগুলো দিয়ে মানুষকে চ্যালেঞ্জ করলেন, আলিফ লাম মিম রা, পারলে এরকম একটি কোরআন আনো। তারপর কাফিররা বারবার বলতো, হে মুহাম্মদ নতুন নতুন আয়াত আনো, নতুন নতুন আয়াত শোনাও। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه, আল্লাহর পক্ষ থেকে আরো আয়াত কেন আসে না? যখন আমরা বলি তখন কেন আয়াত আসে না? আল্লাহ তাআলা এখন জবাব দিচ্ছেন, তিলকা আয়াতুল কিতাব, তোমরা যে আয়াত চাও, এই যে আয়াত, তোমাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করা হচ্ছে। সুবহানাল্লাহ। এমন কোরআন, তার আয়াত, যে আয়াতের প্রত্যেকটি খবর হচ্ছে সত্য। সুবহানাল্লাহ। কোরআনের আয়াতগুলোতে আমাকে আপনাকে যে সকল খবর দেয়া হয়েছে তাতে কোনো সন্দেহ আছে? আমরা ফেসবুকে কত খবর পড়ি,
পেপার পত্রিকায় আমরা কত খবর পড়ি, কিন্তু এই সকল খবর আসলেই সত্য এটা গ্যারান্টি দেয়া যায় না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক খবর বলে দিয়েছেন। আয়াতুল কিতাব, এটি হচ্ছে কোরআনের আয়াত, আয়াতের ফাঁকে ফাঁকে আল্লাহ অনেক খবর বলে দিয়েছেন। এই সকল খবর ফেসবুকের খবরের মতো নয়। চায়ের দোকানে বসে বসে আমরা একজন আরেকজনকে খবর দিই, এভাবে কোনো সংবাদ নয়। গণমাধ্যমের বা প্রচার মাধ্যমের বা সামাজিক মাধ্যমের খবরের মতো নয়। কোরআন যতটি খবর দিয়েছে অবশ্যই সত্য, তাতে কোনো সন্দেহ। কোরআন একটি সংবাদ দিয়েছে, কোরআন একটি খবর দিয়েছে। আগামীতে জান্নাত আছে, সামনে জাহান্নাম আছে, সিরাত আছে, মিজান আছে, কবর আছে, মৃত্যু আছে। এই সকল খবর কোরআন দিয়েছে। কোরআন আয়াতুল কিতাব, কোরআনের আয়াতগুলোতে এই সকল খবর রয়েছে। এখন যদি আপনি বলেন ফেসবুকের খবরের মতো, এটা হতেও পারে, আবার না হওয়ার সম্ভাবনা আছে, ঈমান থাকবে না। কোরআন কারীমের প্রত্যেকটি খবর হচ্ছে সত্য, এটা সন্দেহ করার কোনো সুযোগ নেই। والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون। কোরআন এমন সত্য যে এর নামই হয়ে গিয়েছে সিদক, সত্য। কোরআন এর একাধিক নামের মধ্যে একটি নামই হচ্ছে আস-সিদক। আল কোরআন, আল ফুরকান, আল যিকির, আল কিতাব, এরকম একটি নাম হচ্ছে আস-সিদক। আস-সিদক মানে সত্য। কোরআনের প্রত্যেকটি খবর, প্রতিটি আয়াতে, প্রত্যেকটি কিতাবের প্রতিটি আয়াতে এমন খবর আল্লাহ দিয়েছেন যাতে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নেই। তারপরে তিলকা আয়াতুল কিতাব, কোরআনের এই কিতাবগুলোর আয়াতের মধ্যে যত বিধান রয়েছে প্রত্যেকটি বিধান ইনসাফপূর্ণ। দুনিয়াতে যে সকল গঠনতন্ত্র হয়, সংবিধান হয়, বিভিন্ন ধারা থাকে, উপধারা থাকে, এর ধারাগুলো কখনো কখনো জুলুম হয়ে যায়। দেখা যায় এই আইনগুলো বেশি কড়া হয়ে গেছে, এই আইনগুলো, এই সংবিধানের যে ধারায় যে আইনগুলো রয়েছে এই আইনের মধ্যে ইনসাফ করা হয় নাই। কিন্তু কোরআনের আয়াতগুলোর মধ্যে যে সকল বিধান বলা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ আদল, ইনসাফপূর্ণ, কারো উপর কোনো জুলুম করা হয় নাই। কেউ যদি অন্যায় করে তাহলে তো বিধান তার বিপক্ষে যাবে, এটা তার উপর জুলুম করা হয় নাই, সে অন্যায় করেছে। যেমন কোরআনের আয়াতের মধ্যে একটি বিধান বলে দেওয়া হয়েছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক বা নারী হোক তার হাত কেটে দাও। এটা কোরআনের আয়াতে একটি বিধান আল্লাহ বলে দিয়েছেন। এটা দুনিয়ার কোন সংবিধান গঠনতন্ত্রের মতো না, এটা হচ্ছে কোরআনের বিধান। এখন যদি কেউ চুরি করার পর তার হাত কাটা হয়, সে যদি বলে কোরআনের এই বিধান আমার উপর জুলুম করা হয়েছে, আসলে কোরআন তার উপর জুলুম করেছে না সে নিজে অন্যায় করেছে? সে নিজে। তাহলে কোরআনের আয়াতগুলোতে যে সকল খবর রয়েছে, সংবাদ রয়েছে, এগুলো সব সত্য। আর যে সকল বিধান রয়েছে প্রত্যেকটি বিধান ইনসাফপূর্ণ। কোরআনের কোনো বিধানের মধ্যে কোনো জুলুম করা হয় নাই, কোনো বাড়াবাড়ি করা হয় নাই, কোনো ছাড়াছাড়ি করা হয় না, বরং একেবারে যেভাবে বিধান আসা দরকার আল্লাহ তাআলা হুবহু সেভাবে হিকমত অনুযায়ী আল্লাহ তাআলা সেই বিধান আমাদের উপর জারি করেছেন। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আল্লাহ তাআলা বলেন এই কোরআন আল্লাহ তাআলা সত্যতা এবং ইনসাফের সাথে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটি হচ্ছে আল্লাহর কালাম। তিলকা আয়াতুল কিতাব, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের আয়াতগুলো আমাদেরকে শোনানো হচ্ছে, সেই কিতাবের আয়াতগুলো আমাদেরকে বলা হচ্ছে, তিলাওয়াত করা হচ্ছে, যেই আয়াতের মধ্যে কোনো ভুলও নাই, কোনো জুলুমও নাই, কোনো বাড়াবাড়িও নাই, কোনো ছাড়াছাড়িও নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এটি হচ্ছে কোরআনের আয়াতসমূহ যাতে কোনো সন্দেহ নাই। মুত্তাকিদের জন্য এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছেন। কোরআন এত সত্য যে কোরআনের একটি নাম হচ্ছে আল হক। কোরআনের একটি নাম হচ্ছে কি? এটি কোরআনের সিফতি নাম, গুণবাচক নাম। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আপনার প্রতি এই যে কিতাব নাজিল করা হয়েছে, এই যে কোরআন নাজিল করা হয়েছে, হুয়াল হক, এটাই মহাসত্য। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি বলে না এই কোরআন মিথ্যা, নাউযু বিল্লাহ, কোরআনকে মিথ্যা হয়ে যাবে? কারণ আল্লাহ তাআলা বলছেন এই কোরআন কি সত্য, আর এই মাহে রমাদানে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। অতএব এই মহাসত্য কোরআন
আমি আপনি মানি বা না মানি, আমাদের মানাতেও কোরআনের সম্মান বাড়বে না, না মানাতে কোরআনের সম্মান কমবে না, বরং আমরা মানলে আমাদের সম্মান বাড়বে, না মানলে আমাদের সম্মান কমবে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বুখারীতে এসেছে, নিশ্চয় আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে কতক জাতির ভাগ্য সুপ্রসন্ন করে দেন, সম্মানিত করেন, ইজ্জত দান করেন। আবার এই কোরআনের কারণে কত জাতিকে আল্লাহ তাআলা অপমানিত করেন। যারা কোরআনকে বুকে রাখে, মাথায় রাখে, সম্মান করে, কোরআনকে তিলাওয়াত করে, আমল করে, কোরআনের কারণে তাদের সম্মান অনেক উপরে চলে যায়। সুবহানাল্লাহ। আর কোরআন পড়লো না, মানলো না, জানলো না, এই কোরআনের সাথে সম্পর্ক না গড়ার কারণে দেখা গেল সে অপমানিত হয়ে গেল। তাহলে সম্মান, অপমাননা এগুলো হচ্ছে কোরআনের কারণে। যদি বান্দা কোরআন মানে, আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেন, না মানলে আল্লাহ তাআলা অপমানিত করেন। সম্মানিত ভাইরা, অতএব যে ব্যক্তি মহাসত্য আল কোরআন জানলো আর যে ব্যক্তি জানলো না, এই দুই ব্যক্তি সমান হতে পারে না। আমাদের সবাইকে কোরআন আঁকড়ে ধরতে হবে, মহাসত্য কোরআনকে আপন করে নিতে হবে, কোরআনের সাথে সম্পর্ক গভীর করতে হবে, কোরআন জানতে হবে। কোরআনের মধ্যে কি বলা হয়েছে, কে নাজিল করেছেন, কি নাজিল করেছেন, কি বলেছেন। এই কোরআন আজ আমরা বাংলাদেশিরা সবচেয়ে কম কোরআন জানি। আরবেরা আপনারা দেখবেন অনেকেই 5 পারা হাফিজ, 10 পারা হাফিজ, 15 পারা হাফিজ আছে, জামাতের সময় এসেছে, তারা নামাজ পড়াতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশিরা হয় 30 পারা হাফিজ বা সূরা ফাতিহা পড়তে পারি না। যারা মাদ্রাসায় পড়ে তারা একবারে 30 পারা হাফিজ আন্তর্জাতিক মানের। আর যারা মাদ্রাসায় আমরা পড়ি না, দেখা যায় আমরা সূরা ফাতিহা পড়তে পারি না। কিন্তু বাংলাদেশি জাতি ছাড়া আরবদের কাছে আপনারা আসবেন, মিশরি, সিরিয়ান বা এই সকল দেশের আপনারা দেখবেন মাদ্রাসায় না পড়লেও মোটামুটি 2 পারা, 5 পারা, 10 পারা মুখস্থ থাকে। কোরআন সম্পর্কে অনেক জ্ঞান তাদের থাকে, কিন্তু আমরা কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান অনেক কম। অথচ এই কোরআন হচ্ছে মহাসত্য, যে সত্যের মধ্যে কোনো সন্দেহ নাই। সত্যটাকে তো আপন করে নিতে হবে, যেটার মধ্যে সন্দেহ আছে সেটাকে আমরা কিভাবে, সেটার পিছনে আমরা পড়ে থাকি। أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب। আল্লাহ তাআলা বলেন, এই দুই ব্যক্তি কি সমান হতে পারে? যে ব্যক্তি জানে যে হে নবী আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা সত্য, আর যে ব্যক্তি অন্ধ, এই কোরআন গ্রহণ করলো না, এই কোরআন পড়লো না, কোরআন তার সামনে বলা হচ্ছে, পড়া হচ্ছে, বোঝানো হচ্ছে, সে চোখ বন্ধ করে আছে, সে কোরআন জানতেই চায় না, সে কোরআনের ক্লাসে আসতেই চায় না, সে কোরআন সই শুদ্ধ করে পড়তেই চায় না, সে কোরআন অনুধাবন করতেই চায় না, অন্ধ থাকতে চায়। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি চোখ খুলে কোরআন পড়লো আর যে ব্যক্তি চোখ বন্ধ করে কোরআন জানলো না, দুই ব্যক্তি কি সমান হতে পারে? না, দুই ব্যক্তি সমান হতে পারে না। আকলমন্দ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআনকে গ্রহণ করে, কোরআন দ্বারা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, কোরআন থেকে সে যিকরা উপদেশ গ্রহণ করলো। সুবহানাল্লাহ। যেহেতু এই কোরআন মহাসত্য, অতএব আমাকে আপনাকে এই কোরআন বিশুদ্ধ করে জানতে হবে, বিশুদ্ধ করে শিখতে হবে, জানতে হবে। কোরআন কিভাবে তিলাওয়াত করতে হয় এর বিশেষ পদ্ধতি আছে। সাধারণ আরবি কথা আমরা যেভাবে বলি এভাবে কোরআন তিলাওয়াত করলে হবে না। কোরআনের আলাদা গ্রামার আছে, নিয়ম আছে, যেটাকে তাজউইদ বলা হয়। সাদ কীভাবে উচ্চারণ করবেন, সা কীভাবে উচ্চারণ করবেন, হা কীভাবে উচ্চারণ করবেন, কফ কীভাবে উচ্চারণ করবেন, ইজহার, ইখফা, ইকলাব, এগুলো আসে না? নাই, এগুলো আরবিতে সাধারণ কথা বলার সময় এগুলো নেই, কিন্তু কোরআন তিলাওয়াত করার সময় এগুলো আমাকে আপনাকে জানতে হবে। কারণ এই কোরআন এই রমজান মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই রমজান মাস থেকে আমার আপনার পরিবর্তন শুরু করতে হবে ইনশাআল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক গুরুত্ব দিতেন এই কোরআন ক্লাসকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে ইসলামের দিকে দাওয়াত দিতেন, প্রথমে কোরআন ক্লাসের ব্যবস্থা করতেন, তাদেরকে বিশুদ্ধ করে কোরআন শেখার জন্য ব্যবস্থা করে দিতেন। সহিহ বুখারীতে এসেছে, হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আউয়ালু মান কাদিমা আলাইনা মুসআব ইবনে উমাইর ওয়া ইবনে উম্মি মাকতুম ওয়া কানা ইউকরিআনিন নাস। হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন মক্কা থেকে মদিনায় ইসলামের দাওয়াত প্রচার হওয়া শুরু হলো, প্রথম ইসলাম কোথায় ছিল? মক্কাতুল মুকাররমায় ছিল। তারপর মদিনাবাসী এসে ইসলাম গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কাবাসীকে তারা আমন্ত্রণ জানালো যে মক্কায় আপনাদেরকে ইসলাম মানতে তারা দিচ্ছে না, আমাদের দেশে আপনারা আসেন, মদিনায় আসেন, মদিনায় সহজে আমরা আপনাদেরকে ইসলাম মানতে আমরা সহযোগিতা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার আগে প্রথমে দুইজন সাহাবীকে পাঠিয়েছেন। একজন নাম হযরত মুসআব, আরেকজনের নাম হযরত ইবনে উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই দুইজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে মদিনায় হিজরত করার আগে তাদেরকে কেন পাঠালেন? দুই সাহাবীর দায়িত্ব কী ছিল? মদিনাবাসী হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দুই সাহাবী এসে মদিনায় প্রথমে কানা ইউকরিআনিন নাস, আমাদেরকে কোরআন ক্লাস করাতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগে এই দুই সাহাবী এসে মদিনাবাসীকে কি শেখাতেন? যেটাকে সহজ আমরা মক্তব বলি। মক্তবে আমরা সা তা এই সকল অক্ষর আমরা কি করি? ঠিক করি। আমরা কোরআন শিখি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে মদিনায় হিজরত করার আগে এই দুইজন উস্তাদকে পাঠিয়েছেন। শ্রেষ্ঠ সাহাবী, সাহাবীদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ দুইজন সাহাবী, একজন হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু, যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন। মায়ের এক পোলা ছিলেন, এক ছেলে, এক কাপড় তিনি দুইবার পরতেন না, এত ধনী ছিলেন। এক রাস্তা দিয়ে যখন যেতেন, তারপরে যখন কেউ যেত জানতো যে এই রাস্তা দিয়ে হযরত মুসআব গিয়েছেন, কারণ তার কাপড়ের এত সুঘ্রাণ ছিল, এত দামি দামি আতর তিনি লাগাতেন। তিনি এই কাপড় যখন পরতেন পুরো মক্কায় এই ধরনের কাপড় আর কেউ পরতো না, কারণ এই কাপড়গুলো এক পিস হতো, ওয়ান পিস। এত দামি দামি পোশাক তিনি পরতেন। কিন্তু যখন ইসলাম গ্রহণ করলেন, মা তাকে এই সব কিছু থেকে বঞ্চিত করে দিল। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহুকে তার মা বলল, হে মুসআব, হয় ইসলাম ত্যাগ করবে, অন্যথায় এই কাপড়, এই পোশাক, এই খাবার, এই দামি দামি পানীয়, থাকার জায়গা, এই সব কিছু থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। তিনি এক মুহূর্ত দ্বিধা করলেন না। সুবহানাল্লাহ। তার সিদ্ধান্ত জানিয়ে দিলেন, আমি কোন অবস্থায় ইসলাম ত্যাগ করতে পারি না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকলেন, বাড়িতে যেতেন না। সেখানে গেলে ইসলামের বিরুদ্ধে কথা শুনতে হয়, ইসলাম নিয়ে উপহাস শুনতে হয়। এজন্য তিনি সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত বেশি থাকতেন, থাকতে থাকতে সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি যে দুই একজনের তিলাওয়াত বিশুদ্ধ ছিল, সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন, এদের মধ্যে একজন হয়ে গেলেন হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু। ফলে এখন তিনি ছাত্র থেকে উস্তাদ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এতদিন তিনি কি ছিলেন? ছাত্র ছিলেন। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই ধনী, যার পোশাক ওয়ান পিস ছিল, এত দামি দামি পোশাক যিনি পরতেন, কিন্তু ইসলাম কবুল করার কারণে এত ত্যাগ যিনি করেছেন, এত কোরবানি করেছেন, সব কিছু দুনিয়ার হারিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উস্তাদ বানিয়ে মদিনায় পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার আগে প্রথমে হযরত মুসআব পাঠিয়েছেন, হে মুসআব, মদিনাবাসীদের নিকট যাও এবং তাদেরকে কোরআন শিখাও। তিনি ঘরে ঘরে গিয়েছেন, সিরাতে এসেছে, কিতাবে এসেছে, ঘরে ঘরে গিয়েছেন, ঘরে ঘরে তিনি মক্তব চালু করেছেন, ঘরে ঘরে গিয়ে তিনি মানুষদেরকে কোরআন শিখিয়েছেন। মানুষ কোরআন যাতে করে শিখে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিনভাবে তিনি ব্যবস্থা নিয়েছেন। আন্তরিকতার সাথে তিনি হযরত মুসআবকে বলেছেন, ঘরে ঘরে যেতে হবে, রুমে রুমে যেতে হবে। এক সময় আসলো, মদিনার ঘরে ঘরে আনসার তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। তৃতীয় হিজরতে 3 বছর যেতে না যেতে উহুদ যুদ্ধ আসলো। উহুদ যুদ্ধে হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। যে মুসআব এত দামি দামি টুপি পরতেন, মুকুট পরতেন, পোশাক পরতেন, জামা পরতেন, উহুদ যুদ্ধে যখন শহীদ হলেন, দেখা গেল শুধু একটি তার চাদর পাওয়া গেল, যে চাদর দিয়ে তাকে যখন কাফন করা হলো, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন হযরত মুসআবকে আনা হলো, শহীদ হয়ে গেছেন, একটা মাত্র চাদর, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআবকে সামনে রেখে বললেন, লাকাদ রাআইতুকা বিমাক্কাতা, হে মুসআব, আমি তোমাকে মক্কায় এক সময় দেখেছিলাম, এত দামি দামি তুমি সুঘ্রাণ আতর লাগাতে, রাস্তা দিয়ে যখন তুমি যেতে সবাই জানতো এই রাস্তা দিয়ে মুসআব গিয়েছে। তোমার মতো এত দামি জামা টুপি কাপড় কেউ পরতো না, কিন্তু আজ এই ইসলাম কবুল করার কারণে তোমাকে এত কঠিন কোরবানি করতে হলো, ত্যাগ করতে হলো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই সাহাবীদের ত্যাগের ফলে আজ অবধি পর্যন্ত আমাদের নিকট ইসলাম পৌঁছেছে। তারা যদি আমাদের মতো এরকম শুধু কাজকর্ম দুনিয়া এটা নিয়ে ব্যস্ত থাকতেন, তাহলে এভাবে আমরা ইসলাম পেতাম না। তারা এভাবে ক্যাম্পে ক্যাম্পে ছুটে যেতেন, রুমে রুমে চলে যেতেন, মানুষের নিকট চলে যেতেন ইসলাম শিখাবার জন্য, কোরআন শিখাবার জন্য, দিন শিখাবার জন্য। তাহলে যেহেতু কোরআন মহাসত্য, অতএব আমার আপনার করণীয় হচ্ছে যে এই কোরআন সহিশুদ্ধ করে আমাকে আপনাকে শিখতে হবে। তারপর শুধু কোরআন শিখলে হবে না, কোরআনের নিকট আমাকে আপনাকে আসতে হবে, কোরআনের বিচার মানতে হবে। এমন যেন না হয় বিচার যাই হোক তাল গাছ, এমন যেন না হয়, বরং কোরআনের যেই বিচার এই বিচার আমাকে আপনাকে মানতে হবে। জায়গা জমিনে ঝগড়া লাগলো আপনার ভাইয়ের সাথে, তখন বিচার আমরা কার নিকট চাইব? কোরআনের নিকট। কারণ কোরআনের প্রত্যেকটি বিচার হচ্ছে সত্য। ভাই ভাই ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া হয় না, বাপে আর ছেলে হয়ে যায়, প্রতিবেশী হয়ে যায়, মুসলিম অমুসলিম হয়ে যায়, মালিক এবং আপনার শ্রমিকদের মধ্যে হয়ে যায়, নানা ধরনের সমস্যা আমরা পড়ি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, এই কোরআন হচ্ছে মহাসত্য, অতএব কোরআনের নিকট বিচার চাইতে হবে। প্রথম বলেছে কোরআন সহিশুদ্ধ করে পড়তে হবে, কিন্তু শুধু পড়লে হবে না, পড়ার পাশাপাশি কোরআনের বিধান আমাকে আপনাকে মানতে হবে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহ তাআলা বলে, মহাসত্য এই কোরআন আপনার প্রতি নাজিল করেছি, যাতে করে এই কোরআনের আলোকে আপনি বিচার করেন। মহাসত্য কোরআন, অতএব কোরআনের আলোকে বিচার করতে হবে। কোরআনের প্রত্যেকটি বিচার, প্রত্যেকটি হুকুম, প্রত্যেকটি নির্দেশ আমাকে আপনাকে মানতে হবে। সম্মানিত ভাইরা, আজ আমাদের মুসলমানদের এই করুণ পরিস্থিতি, আমরা আজ পরাজিত, আজ আমরা নির্যাতিত, মার খাচ্ছি। এর মূল কারণ হচ্ছে এটা, আমরা কোরআনের কিছু কিছু বিধান মানি, সব বিধান মানি না। কোরআন সত্য, এটা আমরা মানি, কিন্তু এই সত্যগুলোর মধ্যে যেটা আমার পক্ষে পড়ে সেটা আমরা মানি। আর যখন কোরআনের বিধান আমার পক্ষে পড়ে না, তখন দেখা যায় আমরা কোরআন মানতে, এটা বাস্তব কিনা? যখন কোরআনের বিধানটা আমার পক্ষে আসে তখন আমরা কি করি? মানি। আর যখন বিপক্ষে যায় তখন আমরা মানতে চাই না। এই কাজটি ইহুদিরা করেছিল। কারা করেছিল? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইহুদিরা সর্বশ্রেষ্ঠ জাতি ছিল, আজ তারা সবচেয়ে নিকৃষ্ট হয়েছে, সবচেয়ে লাঞ্ছিত হয়েছে। তাদের প্রধান কয়েকটি অপরাধের মধ্যে একটি অপরাধ হচ্ছে তারা তাদের কিতাব তাওরাতের কিছু কিছু বিধান মানত, যে বিধান মানলে সমস্যা নাই, যে বিধান মানলে স্বার্থের উপর আঘাত পড়ে না, এই সকল বিধান ইহুদিরা মানত। কিন্তু যে সকল বিধান মানলে সমস্যা হবে, স্বার্থের উপর আঘাত পড়বে, এগুলো তারা মানত না। আজ কোরআনের ক্ষেত্রে আমরা তাই করি। কোরআনের কোনো কোনো বিধান আমরা মানি, কোনো কোনো বিধান আমরা মানি না। ইহুদিদের প্রতি আল্লাহর নির্দেশ ছিল, হে ইহুদিরা, তখন মুসলিম জাতি এখন পৃথিবীতে আসে নাই, যখন ইহুদিরা সর্বশ্রেষ্ঠ জাতি ছিল, তাদের প্রতি আল্লাহর বিধান ছিল, তোমরা ইহুদিরা পরস্পর মারামারি করবে না, এবং এক ইহুদি আরেক ইহুদিকে ঘর বাড়ি দেশ থেকে বের করে দিবে না। এবং যখন কোনো ইহুদি শত্রুর হাতে বন্দী হবে, তোমরা যারা বন্দী না, সেই সকল ইহুদিরা ওই বন্দী ইহুদির মুক্তিপণের ব্যবস্থা করবে। এভাবে আল্লাহ কিছু বিধান তাদেরকে দিয়েছিলেন। তারা কি করলো? তারা পরস্পর মারামারি করলো, তারা পরস্পর যুদ্ধে লিপ্ত হলো, আল্লাহর এই বিধান মানল না। কিন্তু শত্রুর হাতে যখন কোনো ইহুদি গ্রেফতার হতো, তখন এটা তাদের সম্মানে ধরতো, তারা সবাই মিলে গিয়ে ওই ইহুদিকে শত্রুর হাত থেকে তারা বাঁচাইয়ে আনত।
বদলা দিয়ে মুক্তিপণ দিয়ে তারা তাকে সেখান থেকে মুক্ত করে আনতো। যখন বলা হতো তোমরা ওই ইয়াহুদিকে মুক্ত করছো কেন, তারা বলতো এটা আল্লাহর বিধান। তারা কি বলতো? এটা আল্লাহর বিধান। ওয়াইয আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। আল্লাহ তাআলা বলেন, হে ইহুদিরা, তোমাদের স্মরণ আছে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম তোমরা ইহুদিরা পরস্পর যুদ্ধে লিপ্ত হবে না। লা তাসফিকুনা দিমাআকুম, একজন আরেকজনের রক্তপাত করবে না। আর তোমরা এক ইহুদি আরেক ইহুদিকে লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, দেশান্তরিত করবে না, দেশ থেকে ঘরবাড়ি থেকে বের করবে না। এটি আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম। সুম্মা আকরারতুম, তোমরা ইকরার করেছিলে, অ্যাকসেপ্ট করেছিলে, এগ্রি করেছিলে এবং বলেছিলে আমরা এটা মানব। ওয়াদা করার পর তোমরা কি করেছো? সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم। আল্লাহ তাআলা বলেন তোমরা এই ইকরার করার পর, এই ওয়াদা করার পর, অঙ্গীকার করার পর যে তোমরা পরস্পর যুদ্ধ করবে না, এখন দেখা যায় তোমরা পরস্পর যুদ্ধ করছো। তাকতুলুনা আনফুসাকুম, আর এক ইহুদি আরেক ইহুদিকে তোমরা ঘর বাড়ি থেকে বের করে দিচ্ছ। আর শত্রুকে তোমরা সাহায্য করছো তোমার ভাই ইহুদিকে মারার জন্য অন্যায়ভাবে, বিল ইসমি ওয়াল উদওয়ান। আবার ওই শত্রু এসে যখন তোমার ইহুদি ভাইকে গ্রেফতার করে নিয়ে যায়, ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম, তখন দেখা যায় তোমরা গিয়ে শত্রুর কাছে মুক্তিপণ দিয়ে তোমরা তোমাদের ভাই ইহুদিকে মুক্ত করে আনছো। এখন আল্লাহ প্রশ্ন করছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, হে ইহুদিরা তাওরাতের কিছু অংশ মানবে আর কিছু অংশ বাদ দিবে? আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি তোমরা পরস্পর মারামারি করবে না, ইহুদিরা একজন আরেকজনকে ঘরবাড়ি থেকে বের করে দিবে না, আর শত্রুর হাতে কোনো ইহুদি গ্রেফতার হলে সবাই গিয়ে তাকে মুক্ত করে আনবে। আগের দুইটা মানলে না, আর শেষেরটা তোমরা মানছো। যেটা ভালো লাগে সেটা তোমরা মানলে, কারণ মানুষ বলা বলি করবে অমুক শত্রুর হাতে অমুক ইহুদি বন্দী আছে, এটি তোমাদের সম্মানে ধরে, বিদায় তোমরা সবাই টাকা পয়সা দিয়ে তোমাদের ভাই ইহুদিকে তোমরা কি করো? আজাদ করে নিয়ে আসো। কিন্তু আমি আল্লাহ তাআলা বলেছি লা তাসফিকুনা দিমাআকুম, পরস্পর মারামারি করিও না। দেখা যায় তোমরা পরস্পর মারামারি করছো, একজন আরেকজনকে ঘরবাড়ি থেকে বের করে দিচ্ছ। কিতাবের এক অংশ মানো, আরেক অংশ তোমরা মানবে না। এরকম যে ব্যক্তি করবে, কিতাবের এক অংশ মানবে আরেক অংশ মানবে না, এরকম যে ব্যক্তি করবে তার শাস্তি হচ্ছে খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে সে লাঞ্ছিত হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেয়া হবে। ইহুদিদের এই কাহিনীগুলো কোরআনের মধ্যে আল্লাহ কেন উল্লেখ করলেন? আমাদের লাভ কি? এটি বলার উদ্দেশ্য হচ্ছে কিছু কিছু মুসলমান কিয়ামত পর্যন্ত ইহুদিদের খাসলত তাদের মধ্যে পাওয়া যাবে। বরং আজ অধিকাংশ মুসলমানদের এই অবস্থা, কোরআনের যে অংশ ভালো লাগে গ্রহণ করে। কোরআন সত্য, ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, কোরআনের কিছু অংশ সত্য না পুরোটা সত্য? তা আমি যে অংশ মানলাম না, আমি কি বুঝাচ্ছি ওই অংশটা কি মিথ্যা? নাউযুবিল্লাহ। আমি কোরআনের কিছু অংশ মানলাম আর কিছু অংশ মানলাম না, ওই ইহুদিদের মতো। যে অংশ মানলাম না, আমি আমার কাজের মাধ্যমে কি প্রমাণ করছি যে ওই অংশটাকে আল্লাহ নাজিল করেন নাই? ওই অংশটা কি সত্য নয়? না ওই অংশের মধ্যে আমার উপর জুলুম করা হচ্ছে, আমি আমার কাজের মাধ্যমে কি প্রমাণ করছি? নামাজের আযান হলো, মসজিদে চলে আসতে হবে, এটি হচ্ছে আল্লাহর হুকুম, এটি কোরআনের একটি অংশ। فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا, এটি হচ্ছে কোরআনের একটি অংশ। কোরআনের আয়াতগুলোর মধ্যে এটি হচ্ছে আয়াতের একটি অংশ। নামাজ কায়েম করো, সময় মতো নামাজ কায়েম করো, নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদের উপর সময় মতো নামাজ পড়াকে ফরজ করে দিয়েছেন। এটি আমরা মানলাম, এটি হচ্ছে কোরআনের একটি অংশ।
আরেকটি অংশ আমরা আজ মেনেছি, সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর সিয়াম রোজা ফরজ করা হয়েছে যেরকম আগের লোকদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই বিধান আজ আমরা মেনেছি কিনা? তাহলে এই অংশটাও আমরা মেনেছি। তাহলে দেখা গেল কোরআনের কিছু কিছু অংশ আমরা কি করছি? মানছি। আবার কিছু অংশ আমরা মানি না। জাতিগতভাবে আজ আমরা সুদের মধ্যে নিমজ্জিত কিনা? ব্যক্তিগতভাবে যদি এখন আমি হাত উঠাতে বলি, দেখা যাবে আমাদের অনেকের সুদী ব্যাংকে, সুদী সমিতিতে, সুদী বিমা, সুদী সংস্থা, এগুলোর সাথে আমরা জড়িত আছে না নাই? কোরআনের কোনো আয়াতে আছে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা নামাজ পড়ো, রোজা রাখো, আবার সুদী লেনদেন করো নাকি? তাহলে নামাজ এই বিধানটি আমরা মেনেছি, রোজা রাখো সেই বিধানটি আমরা মেনেছি। সুদ ত্যাগ করো সেটা আমরা মানতে পারছি না, কারণ সুদ ত্যাগ করলে লভ্যাংশ থেকে আমি বঞ্চিত হয়ে যাব। তাহলে ওই ইহুদিদের মতো আমাদের খাসলত হয়ে গেল না? তারা কিতাবের কিছু অংশ মেনেছিল, কিছু অংশ মানে নাই। আমি আপনি নামাজ রোজা মানলাম, কিন্তু সুদ ত্যাগ করতে হবে সেটা আমরা মানতে পারলাম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর সুদ বর্জন করো। সুদ কি করো? কিন্তু আমরা এই অংশটা আজ অনেক ব্যক্তির আমরা মানি না। আর রাষ্ট্রের কথা বাদ দিয়ে দিলাম, এই যে পৃথিবীতে অসংখ্য মুসলিম রাষ্ট্র আছে, প্রতিটি মুসলিম রাষ্ট্রে মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। মসজিদ থাকতে হবে, এটা কোরআনের একটি অংশ। আর সুদী ব্যাংক থাকতে হবে, সেটাও কোরআনের অংশ নাকি? নাউযুবিল্লাহ বলেন। কিন্তু প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রে, প্রত্যেকটি মুসলিম সমাজে সুদী ব্যাংক আছে না নাই? তাহলে মসজিদ থাকতে হবে, সেটা মানলাম। আর সুদী ব্যাংক, সুদী সমিতি, এগুলো বন্ধ করতে হবে, সেই অংশটা আমরা মানলাম না। সিনেমা আছে না নাই? অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা মুসলিম সমাজে আজ সয়লাভ হয়ে গেছে। ইহুদিরা এটাই করতো, ইহুদিরা এটাই করতো, কিছু অংশ মানত, কিছু অংশ বাদ দিত। নামাজের ওয়াক্ত হতো, সবার আগে নামাজে, রোজার সময় তারা রোজা রাখতো, কিন্তু আরেক দল মানুষ পাপ করছে, অন্যায় করছে, তারা নিষেধ করতো না। ওর মতো চলছে, এরা এর মতো চলছে। নেককাররা নিজেরা মসজিদ নিয়ে ব্যস্ত, আর পাপিষ্ঠরা সমাজটাকে ধ্বংস করছে, কোনো চিন্তা নেই। সাম্মাউনা লিল কাযিব, মিথ্যা এর সয়লাভ হয়ে গিয়েছিল। আজ আমাদের মধ্যেও মিথ্যার সয়লাভ, মিডিয়ার মধ্যে মিথ্যা, ফেসবুকের মধ্যে মিথ্যা, দোকানে বসলে সেখানে যে কথাবার্তা সেগুলো মিথ্যা, বাসে বসে বসে গল্প হয়, গাড়িতে গল্প হয়, রুমে গল্প হয়, মিথ্যা আর মিথ্যা। এগুলো ইহুদিদের মধ্যে এই অভ্যাস ছিল। অথচ মিথ্যা কথা বর্জন করতে হবে, এটিও কিতাবের একটি অংশ। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইহুদিরা শ্রেষ্ঠ জাতি ছিল, নিকৃষ্ট হয়েছে কেন? তারা তাদের কিতাবের কিছু অংশ মেনেছে, আর যে অংশ ভালো মনে হতো না, সুবিধা মনে হতো না, সেগুলো তারা বাদ দিয়ে দিত। প্রিয় ভাইরা, আজ আমরা মুসলমানরা এই জন্যই অপমানিত হয়েছি। এই মাহে রমাদানে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এই মাহে রমাদানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আমার আপনার ভাগ্য খুলে দেওয়ার জন্য। তখনই ভাগ্য খুলবে যখন আমি আপনি পুরা কোরআন মানব। যখন আমি আপনি কতটুকু কোরআন মানব? পুরা কোরআন মানব। কোরআনের কিছু অংশ যেগুলো ভালো লাগে, যেগুলো সুবিধা মতো, শুধু এগুলো মানলাম আর বাকিগুলো বাদ দিয়ে দিলাম, এরকম হলে আমরা সম্মানিত হতে পারবো না। ওই শুধু রমজান মাসে দোয়াই করব, কিন্তু দোয়া কবুল হবে না। আমাদেরকে পরিবর্তন হতে হবে। পুরা 30 পারা কোরআন আমার জীবনের মধ্যে ফিট করতে হবে, সেট করতে হবে, পুরা কোরআনটি চালু করতে হবে। তখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্মানিত করবেন। সম্মানিত ভাইরা, অতএব কোরআন হচ্ছে মহাসত্য। এই কোরআন পুরাটাই আমাকে আপনাকে মানতে হবে। এক কথায় আমাকে আপনাকে কোরআনই হতে হবে, কোরআনওয়ালা হতে হবে, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। আমাকে দেখলে মানুষ বলবে, ওই যে কোরআনের দিকে দাওয়াত দিতে আসছে, ওই যে কোরআন ক্লাসের জন্য আসছে, ওই যে ওই ব্যক্তি কোরআন পড়ে, কোরআন পড়ায়, মানে কোরআনের সাথে যেন আমাদের কী হয়, পরিচয় হয়। ওই যে লোক আসছে, এর কাজই হচ্ছে শুধু আপনার তরিতরকারি বিক্রি করে,
এর কাজই হচ্ছে বসলেই মানুষের গীবত করে। এভাবে আমরা এক একজনের পরিচয় এক একভাবে দিই। আমার আপনার পরিচয় হতে হবে যে এই লোক হচ্ছে কোরআনের ছাত্র বা কোরআনের উস্তাদ বা এই ধরনের কোরআনের মাহফিল করে বা এই সকল কোরআনের মাহফিলে আসে, কোরআনের দাওয়াত দেয়, মানে কোরআনের সাথে আমার আপনার সম্পর্কটা গভীর করতে হবে। আমরা আহলুল কোরআন হয়ে যাব। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে একদল মানুষ আছে, হাদিসের মধ্যে এসেছে, এরা হচ্ছে আহলুল কোরআন, কোরআনওয়ালা। আর যে ব্যক্তি কোরআনওয়ালা হয়ে যায় সে আল্লাহওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কোরআন শোনা মাত্রই তাদের চোখ থেকে পানি অশ্রু বের হয়। সুবহানাল্লাহ। কোরআন অনেকের সামনে তিলাওয়াত করা হয়, কিন্তু সবাই প্রভাবিত হয় না, সবার মধ্যে চেঞ্জ আসে না, পরিবর্তন আসে না। কিছু মানুষ কোরআন একবার শুনলে তার জীবন পরিবর্তন হয়ে যায়, আর কিছু মানুষ দিনের পর দিন কোরআন শুনে কোরআন তার মধ্যে কোনো প্রভাব ফেলে না, কারণ এক ব্যক্তি কোরআনওয়ালা আরেক ব্যক্তি কোরআনওয়ালা হতে পারে নাই। وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। আল্লাহ তাআলা বলেন তাদের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হয়, আল্লাহর কালাম তিলাওয়াত করা হচ্ছে, মা উনজিলা ইলার রাসূল, রাসূলের ওপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। শুনেছেন আজ অমুক বাচ্চা কি বলেছে, প্রধানমন্ত্রী কি বলেছে, অমুক এমপি আমার কাছে কি মেসেজ দিয়েছে, খুশিতে বসবো না, দাঁড়াবো না, লাফাবো, মাথা ঠিক থাকে না। আল্লাহর কালাম যা আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, সেই কালাম পাঠ করে শোনানো হচ্ছে। সেই কালাম আল্লাহ তাআলা আমার জন্য নাজিল করেছেন, আমার হিদায়তের জন্য। আল্লাহ তাআলা বলেন যারা কোরআনওয়ালা তাদের অবস্থা কী হয়, তাফিদু তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামে, তুমি দেখতে পাবে তাদের চোখ থেকে পানি বের হয়। জান্নাতের আলোচনা শুনলে জান্নাতে যাওয়ার জন্য তাদের অন্তরের ভিতরে তরফ সৃষ্টি হয়ে যায়, তাদের অন্তরের ভিতরে আবেগ সৃষ্টি হয়ে যায়। আর জাহান্নামের আলোচনা যখন কোরআনের মধ্যে তারা শুনে থরথর করে তারা কাঁপতে থাকে, ভয়ে আতঙ্কিত হয়, না জানি আমিও সেই জাহান্নামবাসী হয়ে যাই কিনা। এরা হচ্ছে কোরআনওয়ালা। কোরআনের সাথে তারা তাদের জীবনটা এত আপন করে নেয়, তারা কোরআনওয়ালা হয়ে যায়। এভাবে যারা কোরআনওয়ালা হয়ে যাবে, কিয়ামতের দিন এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এমনভাবে সুপারিশ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিল কুরআনি ওয়া আহলিহি আল্লাযীনা কানু ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া তাকদুমুহু সূরাতুল বাকারাতি ওয়া আলি ইমরান তুহাজ্জানি আন সাহিবিহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন কোরআনকে আনা হবে আর কোরআনওয়ালাদেরকেও আনা হবে। কিয়ামতের দিন কঠিন মুহূর্ত, ভয়াল পরিস্থিতি, আপন বলতে কেউ নেই, সবাই পর হয়ে যাবে। এমন সময় আল্লাহ তাআলা কোরআনকে আনবেন, আবার কোরআনওয়ালাদেরকেও আনবেন, যারা কানু ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া, ইয়ামালুন যারা কোরআনের উপর আমল করত। যখন সবাই কোরআন ত্যাগ করে তারা কোরআনকে আপন করে নেয়। যখন কেউ কোরআন ক্লাসে আসে না তখন তারা কোরআন ক্লাসে আসে। সুবহানাল্লাহ। যখন কেউ কোরআন শিখতে চায় না তখন তারা কোরআন শিখে। যখন কারো কোরআনের এই সকল বৈঠকের আগ্রহ নাই, তাদের কোরআনের বৈঠকের প্রতি কী আছে, আগ্রহ আছে। এভাবে কিয়ামতের দিন কোরআনকে আনা হবে এবং কোরআনওয়ালাকেও আনা হবে, এবং সামনে থাকবে সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান, দুটি সূরা। সুবহানাল্লাহ। কীভাবে হবে এটা আমরা আমাদের মাথা দ্বারা ধরতে পারবো না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এটা অবশ্যই হবে। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন জমিন কীভাবে কথা বলবে, চামড়া কীভাবে কথা বলবে, হাত পা কীভাবে কথা বলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে ইরশাদ করেছেন, আজ যে আল্লাহ তাআলা জবানকে কথা বলাচ্ছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই জবানকে বন্ধ করে দিবেন, হাত পা চোখ জমিনকে আল্লাহ তাআলা কথা বলাবেন। তো সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান এটার একটি আকৃতি হবে এবং পুরা কোরআনের একটি আকৃতি হবে, এবং কোরআনওয়ালারা আসবে, কোরআনও আসবে, সামনে থাকবে সূরাতুল বাকারা এবং সূরা আলে ইমরান।
তুহাজ্জানি আন সাহিবিহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিমের বর্ণনা, বিশুদ্ধ হাদিস, যে এই সূরা বাকারা, সূরা আলী ইমরান, পুরা কোরআন ওয়ালাদের জন্য আল্লাহর নিকট ঝগড়া করবে, হে আল্লাহ এই বান্দাকে জাহান্নামে যেতে দিব না। সুবহানাল্লাহ। এই বান্দা পুরা দিন ডিউটি করে দিন শেষে কোরআন ক্লাসে এসেছে, যখন অন্যান্যরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমি কোরআন নিয়ে ব্যস্ত ছিল। যখন অন্যান্যরা ফেসবুক হাতে নিয়েছে, আমি কোরআনকে হাতে নিয়েছে কোরআন বুঝার জন্য। যখন অন্যান্যরা কোরআনের উপর আমল করে নাই, কোরআনের উপর আমল করলে মানুষ কি বলবে, সমাজ কি বলবে, সবাই কি বলবে, এই সবার চিন্তা করতে গিয়ে আমি কোরআনের উপর আমল করে নাই, হে আল্লাহ এই ব্যক্তি আমি কোরআনের উপর আমল করেছি, হ্যাঁ তার দুই একটা ভুল হয়ে গেছে, হে আল্লাহ তুমি সিদ্ধান্ত নিয়েছো তাকে জাহান্নামে দিতে, আমি তার জন্য সুপারিশ করছি। তো হাজ্জানি আন সাহিবিহিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর সামনে তারা ঝগড়া করবে, বারবার তর্ক করবে, হে আল্লাহ এই ব্যক্তিকে মেহেরবানি করে আপনি জান্নাত দেন। সুবহানাল্লাহ। এভাবে ঝগড়া করতে করতে, সুপারিশ করতে করতে, ফায়ুশাফাআন, আল্লাহ তারা সুপারিশ কবুল করে এই বান্দাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাস এসেছে, কোরআনের সুপারিশ পেতে হলে আমাকে আপনাকে কোরআনওয়ালা হতে হবে। কি হতে হবে? কোরআনওয়ালা হতে হবে। ওয়ালাকিন আকসারান নাসি লা ইউমিনুন, আল্লাহ তাআলা বলেন কিন্তু অধিকাংশ মানুষ ঈমান আনে না। এই সকল কথা শোনার পরেও অধিকাংশ মানুষ কোরআনওয়ালা হবে না, কোরআনের সাথে সম্পর্ক গড়বে না। কিন্তু এই অধিকাংশ মানুষ আমার সাথে কবরেও যাবে না, পুলসিরাতেও থাকবে না, মিজানেও থাকবে না, আমার হিসাব আমাকেও দিতে হবে। অধিকাংশ মানুষ কোন পথে চলে এটা সত্যের মাপকাঠি নয়, এটা সঠিক পথের মানদণ্ড নয়। ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ তুমি চাইলেও তারা ঈমান আনবে না। অধিকাংশ মানুষ যুগে যুগে বেঈমান ছিল। আমাকে আপনাকে ওই অল্প দলে থাকতে হবে। নামাজি কম হয় না বেশি হয়? কম হয়। আর ফজরের নামাজে আরও কম হয়। তাই বলে কি ফজরের নামাজ বাদ দিয়ে দিব? ওই অল্পের সাথে আমরা থাকবো, তারাই সঠিক পথের উপর আছে। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে মহাসত্য, ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা অবশ্যই মহাসত্য। কিন্তু অধিকাংশ মানুষ ঈমান আনে না, অধিকাংশ মানুষ সত্য গ্রহণ করে না, অধিকাংশ মানুষ কোরআনওয়ালা হবে না। তাতে আমার আপনার কিছু আসে যায় না, আমাকে আপনাকে কোরআনওয়ালা হতে হবে ইনশাআল্লাহ। যে ঈমানদার ব্যক্তি কোরআনওয়ালা হবে, কোরআন তিলাওয়াত করবে, আর যে ঈমানদার ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে না, কোরআনওয়ালা হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি মিসাল দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন মাসালুল উতরুজ্জাহ রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ঈমানদার ব্যক্তি কোরআন তিলাওয়াত করে, সবসময় কোরআন 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 তার জীবন সঙ্গী, কোরআন তার সবচেয়ে আপন, এভাবে যে ঈমানদার ব্যক্তি সবসময় কোরআনের সাথে থাকবে, কোরআন পড়বে, তার দৃষ্টান্ত হচ্ছে কমলার মতো। সুবহানাল্লাহ। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসাল দিচ্ছেন, তার দৃষ্টান্ত হচ্ছে কমলার মতো। রিহুহা তাইয়িবুন, এর ঘ্রাণও সুন্দর, সুঘ্রাণ, ওয়া তা'মুহা তাইয়িব, স্বাদও খুব মিষ্টি হয়। সুবহানাল্লাহ। ঈমানও আছে কলবে, তিলাওয়াত আছে জবানে, ঘ্রাণটাও ভালো, স্বাদটাও ভালো। ওয়ামাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরা লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা হুলু। আর যে ঈমানদার ব্যক্তি কোরআন তিলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হচ্ছে খেজুরের মতো। কিসের মতো? এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন। যে ঈমানদার ব্যক্তি কোরআন তিলাওয়াত করে না, কোরআন পড়ে না, তার দৃষ্টান্ত হচ্ছে খেজুরের মতো। ঘ্রাণ নেই কিন্তু স্বাদটা ভালো। ঈমান আছে কিন্তু তিলাওয়াত নাই। যেমন খেজুর ঘ্রাণ নাই কিন্তু কি আছে? স্বাদ আছে। কিন্তু যে ঈমানদার ব্যক্তি তিলাওয়াত করে, তার দৃষ্টান্ত হচ্ছে কিসের মতো? কমলার মতো। ঘ্রাণও আছে, স্বাদও আছে। ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুর। আবার যে মুনাফিক, ঈমান নাই কিন্তু মানুষ দেখাবার জন্য খুব সুন্দর সুন্দর কোরআন তিলাওয়াত করে, অন্তর ফাঁকা, অন্তরে আল্লাহর মহব্বত নাই, কিছুই নাই,
কিন্তু কণ্ঠ ভালো, সুর ভালো, মানুষ তাকে পরহেজগার বলবে, আল্লাহওয়ালা বলবে, বাহবাহ শোনার জন্য, মানুষের প্রশংসা শোনার জন্য কোরআন তিলাওয়াত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে রাইহানা, সুগন্ধিময় ফুলের মতো, এমন ফুল যার ঘ্রাণ অনেক ভালো। ঘ্রাণ আছে কিন্তু স্বাদ হচ্ছে কি? ফুলের কোন স্বাদ থাকে? ফুল যদি আপনি খেতে যান, স্বাদটা কী হবে? তিতা হবে। তো এই ইমানদার ব্যক্তির ভিতরে ইমানের স্বাদ নেই, কিন্তু যেহেতু কোরআন তেলাওয়াত করছে, কোরআনের মতো ঘ্রাণ তার জবান থেকে বের হচ্ছে। সুবহানাল্লাহ। ومثل المنافق الذي لا يقرأ القرآن كمثل الحنظلة ليس لها ريح وطعمها مر। আর যে মুনাফিক কোরআন পড়ে না, না ঈমান আছে না মুখে কোরআন আছে, এই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে হানজালা, একটি ফল, তিতা ফল। তিতা, স্বাদটাও তিতা, আর ঘ্রাণ তো নাই, ঈমানও নাই, জবানের মধ্যে কোরআনও নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 4টি দৃষ্টান্ত দিয়েছেন। সর্বোত্তম হচ্ছে প্রথম ব্যক্তি, কমলার মতো। মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, ঈমানদার ব্যক্তি কোরআন তিলাওয়াত করে, স্বাদও ভালো, ঘ্রাণটাও অনেক সুন্দর। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় অনেক বিষয় বোঝাবার জন্য তিনি সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিতেন, মিসাল দিতেন, উদাহরণ দিতেন বুঝাবার জন্য, যাতে করে আমরা এই বিষয়গুলো সহজে বুঝতে পারি। 4টি দৃষ্টান্ত যখন দিয়েছেন, 4টি বিষয় বুঝতে আমাদের কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। আকলমন্দ হচ্ছে সেই ব্যক্তি, সেই ইমানদার ব্যক্তি যে ব্যক্তি সবসময় কোরআন পড়বে, কোরআনের উপর আমল করবে, যাতে করে তার ইমানটাও তাজা থাকে এবং তার জবান থেকেই সবসময় সুললিত কণ্ঠে কোরআন বের হবে। কমলার মতো ঘ্রাণও ভালো, স্বাদও কী হবে? ভালো হবে। সম্মানিত ভাইরা, এই মাসে আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? কোরআন। কোরআন নাজিল হওয়ার কারণেই মাসটি শ্রেষ্ঠ হয়ে গেছে। তাহলে মাস যদি শ্রেষ্ঠ হতে পারে, আমি আপনি কেন শ্রেষ্ঠ হব না? আমি আপনি কেন এ কাফেলায় শামিল হব না? আমি আপনি কেন আমার আপনার জীবনটা ধন্য করব না? কোরআন পড়ে পড়ে অনেকেই তাদের জীবনটা গড়ছে, অনেকেই তাদের জীবনটা ধন্য করছে। কোরআনের একটি নাম, একটি গুণবাচক নাম যেমন হচ্ছে আল হক, তার আরেকটি গুণবাচক নাম হচ্ছে রূহ। আরেকটি গুণবাচক নাম কি? রূহ, মানে আত্মা। কোরআন মানুষের ভিতরে রূহ সঞ্চার করে। কোরআন যখন আপনি পড়বেন, আপনি প্রকৃত জীবন পাবেন। কোরআন ছাড়া যদি আপনি জীবন যাপন করেন, আপনি মৃত। আপনার জীবনে শান্তি নেই, আপনার জীবনে কোনো সুকুন, ইতমিনান, আরাম, রাহাত নেই। অশান্তি আর অশান্তি, শান্তি পাবেন না। যেরকম একটি লাশ, তার ভিতরে রূহ সঞ্চার হলে লোকটা দাঁড়াতে পারে, চলতে পারে, তার ভিতরে সে জীবন ফিরে পায়। একজন ব্যক্তি যখন তার ভিতরে কোরআন থাকবে, সে তার জীবনটা ফিরে পাবে। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আমার নির্দেশ থেকে আপনাকে আমি একটি রূহ দিয়েছি। এই কোরআন, এই রূহ আপনার নিকট আসার আগে হে নবী 40 বছর আপনি কিতাব কি জানতেন না, ঈমান কি জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিরা গুহায় যেতেন, তালাশ করতেন, চিন্তা করতেন, গবেষণা করতেন, কিন্তু মহাসত্য তিনি খুঁজে পান নাই। যখন আল্লাহ এই রূহ নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, তখন তিনি মহাসত্য জানতে পেরেছেন, তিনি নবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তিনি ঈমান জানতেন না, কিতাব জানতেন না, কিন্তু কোরআনের কারণে, এই রূহের কারণে তিনি নবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যখন তার ভিতরে কোরআন চলে আসে, সাধারণ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে গেছেন। আমি আপনি সাধারণ মানুষ থেকে শ্রেষ্ঠ মানব হয়ে যাব, মুমিন হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, একজন মানুষ মৃত থাকে, তার জীবনের মধ্যে কোনো আরাম নেই, কোনো শান্তি নেই, কোরআন দ্বারা আমি তাকে জীবন দান করি। এই মহাসত্য কোরআন, আল হক, আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে, এই কোরআন যখন মানুষ কোরআনওয়ালা হয়, তখন সে তার জীবনে প্রকৃত জীবন পায়। আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানা ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা
আল্লাহ তাআলা বলেন এক ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে সে মৃত, আমি তাকে জীবন দান করলাম, আলো দান করলাম। অর্থাৎ যখন সে কোরআনের সন্তান পেল, পথ চলার আলো পেল, তার জীবনের ভিতরে সে তার জিন্দগির ভিতরে হায়াতটি পেল, জীবনটি পেল, সে তার শান্তিটা সে ফিরে পেল। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে সবচেয়ে শান্তিতে আছে যারা কোরআনওয়ালা। ফার্নিচার কম, দুনিয়ার জাকজমক কম, বাহ্যিক আসবাবপত্র কম, কিন্তু কোন একটি জিনিসের কারণে সে সবসময় হাসি মুখে থাকে, কারণ তার ভিতরে কোরআন আছে। সুবহানাল্লাহ। الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে এবং আল্লাহর জিকিরে, বিশেষ করে কোরআনে তাদের অন্তরে তারা শান্তি পায়, জীবন ফিরে পায়। মাছকে যখন পানি থেকে বের করা হয় ছটফট করতে থাকে, আবার পানিতে ফেললে সে তার জীবনটা ফিরে পায়। এটি হচ্ছে ঈমানদার এবং কোরআনের সম্পর্ক। আজ 2 দিন 4 দিন 5 দিন কোরআন পড়ি নাই, মনে হয় পানি থেকে মাছকে সরিয়ে দেওয়া হয়েছে। তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আর যখন আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন শুনে, আত্মা তার শান্তি ফিরে পায়, কারণ আল্লাহর জিকির দ্বারা মন তার শান্তি পায়। সুবহানাল্লাহ। আর কোরআন নাই, জিকির নাই, আল্লাহর স্মরণ নাই, বাহ্যিক যত গাড়ি বাড়ি নারী ফার্নিচার দামি দামি আসবাবপত্র তালিকা হোক না কেন, আসলে এই ব্যক্তির জীবনে কোনো শান্তি নাই, কারণ কোরআন নাই। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব। আপনি দেখবেন এই লোকটা কত বিশাল বাড়িতে আছে, গাড়ি চালায়, বিশাল জায়গা জমিনের মালিক, অট্টালিকার মালিক, এত ক্ষমতার মালিক। আল্লাহ বলেন এগুলো বাহ্যিক, ভিতরে ঢুকে দেখো ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, তার জীবনটা কত সংকীর্ণ, মনটা সবসময় ছোট হয়ে থাকে। এত বিশাল বাড়ি কিন্তু ভিতরে কোনো শান্তি নেই, সাংসারিক ঝামেলা, শারীরিক অসুস্থতা, সন্তানদের অবাধ্যতা, এগুলো সবসময় তার পিছনে লেগেই থাকে, কারণ সে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি তার জীবনটাকে জাহান্নামের টুকরো বানিয়ে দিয়েছি। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই যে ব্যক্তির জীবনে কোরআন নেই ছাড়া বাড়ির মতো। ছাড়া বাড়িতে যেমন সাপ বিচ্ছু হিংস্র প্রাণী থাকে, ঠিক তেমনইভাবে এই ব্যক্তির জীবনে কোনো ভালো জিনিস থাকবে না, শুধু অশান্তি আর অশান্তি, কারণ মহাসত্য কোরআন থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে। এই ব্যক্তি খুঁজে আর কোনো শান্তি পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলো এর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে মনের চাহিদা আছে আল্লাহ তাআলা সেই চাহিদাগুলো পূরণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে।